এক জঙ্গলে এক শিয়াল আর এক শিয়ালিনী ছিল। তাদের দুটি ছানা ছিল, কিন্তু থাকবার জায়গা ছিল না। হ্যাঁ গো, ছানাগুলোকে এখন কোথায় রাখি? একটা গর্ত না হলে তো এরা বৃষ্টিতে ভিজে মারা যাবে। হ্যাঁ গিন্নি, তুমি ঠিক কথাই বলছো। আমাদেরকে একটা গর্ত খুঁজে বার করতেই হবে। চলো ওদিকে। তারপর তারা গর্ত খুঁজতে লাগলো। অনেক খোঁজাখুঁজি করার পর তারা একটা গর্ত দেখতে পেল। ওই দেখো গিন্নি, ওখানে একটা গর্ত আছে। শিয়ালিনী গর্তের চারিধারে বাঘের পায়ের দাগ দেখিয়ে বলল, ওগো, এটা যে বাঘের গর্ত, এর ভিতরে কি করে থাকবে? এত খুঁজেও তো আর গর্ত পাওয়া গেল না, এখানেই থাকতে হবে। বাঘ যদি আসে তখন কি হবে? বাঘ যখন আসবে তখন তুমি খুব জোরে ছানাগুলির গায়ে চিমটাবে, তাতে তারা চেঁচিয়ে উঠবে। আর আমি জিজ্ঞেস করব ওরা কাঁদছে কেন। তখন তুমি বলবে ওরা বাঘ খেতে চায়। বুঝেছি, আচ্ছা বেশ। শিয়ালিনী খুব খুশি হয়ে গর্তের ভিতরে ঢুকলো। তখন থেকে তারা সেই গর্তের ভিতরে থাকে। এইভাবে কিছুদিন পেরিয়ে যায়। শেষে একদিন তারা বাঘটাকে দেখতে পায়। ও গিন্নি, বাঘ বেটা এদিকেই আসছে। এই কথা শুনে শিয়ালিনী তার ছানাগুলোকে খুব জোরে জোরে চিমটাতে লাগলো। তখন ছানাগুলি ভীষণ জোরে জোরে চেঁচাতে লাগলো। শিয়াল তখন খুব মোটা আর বিশ্রী গলার সুরে বলে, ও গিন্নি, খোকারা কাঁদছে কেন? ওরা বাঘ খেতে চায়, তাই কাঁদছে। বাঘ তার গর্তের দিকে আসছিল। এর মধ্যেই ওরা বাঘ খেতে চায় শুনে সে থমকে দাঁড়ালো। বাব্বা, আমার গর্তের ভিতরে না জানি ওগুলো কি ঢুকে রয়েছে। নিশ্চয়ই ভয়ানক রাক্ষস টাক্ষস হবে, নইলে কি ওদের খোকারা বাঘ খেতে চায়? তখনই শিয়াল বলে, আরে, বাঘ কোথায় পাবো? যা ছিল সবই তো ধরে এনে ওদের খাইয়েছি। তা বললে কি হবে? যেমন করে পারো একটা ধরে আনো, নইলে খোকারা থামছে না। এই কথা বলে সে ছানাগুলোকে আরো বেশি জোরে চিমটাতে লাগলো। আচ্ছা, চুপ চুপ। ওই যে একটা বাঘ আসছে, আমার ঝপাংটা দাও, এক্ষুনি ওকে ফতাং করছি। ঝপাং বলেও কিছু নেই, আর ফটাং বলেও কিছু নেই। সবই শিয়ালের চালাকি। বাঘের কিন্তু সেই ঝপাং ও ফটাং শুনেই প্রাণ উড়ে গেল। মা গো, এই বেলা পালাই, নইলে না জানি কি দিয়ে কি করবে এসে। এই কথা বলে সে আর সেখানে একটু দাঁড়ালো না। তারাও দেখলো বাঘ লম্বা লম্বা লাফ দিয়ে জঙ্গলের দিকে ছুটে পালাচ্ছে। ও গিন্নি, বাঘ এমন ছুটছে যে তেমন আর সে কোনোদিনও ছুটেনি। যাক বাবা, আপদ কেটে গেছে। একটা কচ্ছপ পুকুর ধার থেকে তাকে ছুটতে দেখে ভারী আশ্চর্য হয়ে যায়। তাই তো, বাঘ এমনি ছুটছে, এ তো সহজ কথা নয়, নিশ্চয়ই একটা ভয়ানক কিছু হয়েছে। এই ভেবে সে বাঘকে ডেকে জিজ্ঞেস করে, বাঘ ভাই, ও বাঘ ভাই, কি হয়েছে? তুমি যে এমন করে ছুটে পালাচ্ছ, সাধে কি পালাচ্ছি, নইলে এক্ষুনি আমাকে ধরে খেত। তোমাকে ধরে খাবে এমন কোনো জানোয়ারের কথা তো আমি জানি নে। ও কথা আমার বিশ্বাস হচ্ছে না। যদি সেখানে থাকতে বাপু, তবে দেখতুম দূর থেকে অমনি করে সকলেই বলতে পারে। আমি যদি সেখানে থাকতুম তবে তোমাকে বুঝিয়ে দিতুম যে সেখানে কিছুই নেই। তুমি বোকা, তাই মিছিমিছি এত ভয় পেয়েছো। এই কথায় বাঘের ভারী রাগ হলো। বটে, আমি বোকা, আর তোমার বুঝি ঢের বুদ্ধি। চল তো একবার সেখানে যাই। যাব, ভয় কি, যদি আমাকে পিঠে করে নিয়ে যাও। তাই সয়, আমার পিঠে বসেই চল। এই বলে সে কচ্ছপকে পিঠে করে আবার গর্তের দিকে ফিরে চলল। শিয়াল আর শিয়ালিনী সবে ছানাতে শান্ত করে একটু বসেছে, আর অমনি শিয়াল দেখে নেয়, ও গিন্নি, বেড়া বাঘ কচ্ছপকে পিঠে করে আবার গর্তের দিকেই আসছে। তখন শিয়ালিনী আবার ছানাগুলোকে চিমটাতে লাগলো। ছানাগুলিও ভূতের মতো চেঁচাতে শুরু করলো। তখন শিয়াল আবার সেই রকম সুর করে বলে, আরে থামো থামো, অত চেঁচিও না, অসুখ করবে। আমি বলছি, যতক্ষণ না একটা বাঘ এনে ওদের খেতে দেবে ততক্ষণ এরা কিছুতেই থামবে না। আমি যে ওদের মামাকে বাঘ আনতে পাঠিয়েছি, এক্ষুনি সে বাঘ নিয়ে আসবে, তোমরা থামো। তারপর একটু চুপ করে সে আবার বলে, ওই ওই,
ওই যে তোদের কচ্ছপ মামা একটা বাঘ ধরে এনেছে। আর কাঁদিস নে, শিগগির ঝপাংটা দে পতাং করে। কচ্ছপের এতক্ষণ খুব সাহস ছিল, কিন্তু ঝপাং আর ফতাঙ্গের কথা শুনে আর সে বসে থাকতে পারলো না। দেখতে দেখতে সেখান থেকে পালিয়ে যায়। আর বাঘের কথা কি আর বলবো, সে যে সেখান থেকে ছুট দিল, দুদিনের মধ্যে আর দাঁড়ালোই না। তারপর থেকে আর শিয়ালদের কোনো কষ্ট হয়নি। তারা মনের সুখে সেই গর্তে থেকে দিন কাটাতে লাগলো।